পরকাল, আখেরাত। পরকাল, আখিওয়া, হল ইসলামে বর্ণিত সেই চূড়ান্ত ও অনন্ত জীবন যা এই পার্থিব জীবনের দুনিয়া সমাপ্তির পর শুরু হবে। এটিকে বিশ্বাস করা ইসলামের ৬টি মৌলিক বিশ্বাসের ঈমান মধ্যে অন্যতম। ১. আখেরাতের মূল ধারণা। অনন্ত জীবন, আখেরাত হল এমন এক জীবন যার কোনো শেষ নেই। এটি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সম্পূর্ণ বিপরীত। কর্মফল, এই দুনিয়ায় মানুষ যে ভালো বা মন্দ কাজ করে তার চূড়ান্ত হিসাব ও ফল আখেরাতে দেওয়া হবে। পুনরুত্থান, নির্দিষ্ট সময়ে কিয়ামত বা মহাপ্রলয়ের পর আল্লাহ সমস্ত মৃত মানুষকে আবার জীবিত করবেন। ২. পরকালের মূল পর্বসমূহ। পরকাল মূলত কয়েকটি প্রধান পর্যায় নিয়ে গঠিত। মৃত্যু ও কবরের জীবন বার্যাক। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কালকে বার্যাক বলা হয়। এই সময়ে রূহ, আত্মা, দেহের সাথে কবরে এক বিশেষ জীবন কাটায়, যেখানে তাকে প্রাথমিকভাবে তার আমল অনুযায়ী আরাম বা শাস্তি দেওয়া হয়। কিয়ামত বা মহাপ্রলয়, এটি সেই দিন যখন পৃথিবীর জীবনের পরিসমাপ্তি ঘটবে এবং সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এরপর দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে এবং সমস্ত মৃত মানুষ জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। বিচার দিবস, ইয়াউমুল হিসাব, এটি বিচারের দিন। প্রতিটি মানুষের আমলনামা, কর্মের রেকর্ড পেশ করা হবে। ভালোমন্দ কাজগুলো মিয়ান, মাইজান, পাল্লা ওজন করা হবে। নবী মুহাম্মদ শাহ তার উম্মতের জন্য শাফায়াত, সুপারিশ করবেন। চূড়ান্ত গন্তব্য, বিচারের পর মানুষকে তাদের কর্মফল অনুযায়ী চূড়ান্ত গন্তব্যে পাঠানো হবে। জান্নাত, জান্নাহ, পুণ্যবান ও বিশ্বাসীদের জন্য চিরস্থায়ী সুখ ও শান্তির স্থান, বেহেশত। জাহান্নাম, জাহান্নাম, পাপী ও অবিশ্বাসীদের জন্য শাস্তি ও কষ্টের স্থান, দোক। ৩. আখেরাতে বিশ্বাসের গুরুত্ব। আখেরাতে দৃঢ় বিশ্বাস একজন মুসলিমের জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করে। এই বিশ্বাস মানুষকে দায়িত্বশীল করে তোলে, কারণ প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। সৎকর্মশীল হতে উৎসাহিত করে জান্নাতের আশায়। পাপ কাজ থেকে বিরত রাখে জাহান্নামের ভয়ে। এটিই হল ইসলামে পরকাল, আখেরাত এর